হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটি ভিন্ন রেসিপি নিয়ে। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরগাঠি। তো চলুন দেখে আসি। ফার্স্টে আমি রান্না করার জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তার ভেতরে একটু হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেব। এখন একটি কড়াই নিয়ে নিব এবং দিয়ে দেব তার ভিতর কিছুটা তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া। লবণটা সবাই যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে আদা এবং রসুনটি দিব না, স্কিপ করব। আমি ইলিশ মাছে আসলে আদা রসুন দেই না। এখন মশলাটি খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব কচুর গাঠি বা ছড়ি, যেটা বলেন যে যেটা। এখন এগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে আমি এখন কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব এবং কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব ঝোলের জন্য কিছুটা গরম পানি। গরম পানিটা দিলে কচুর গাঠিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এবং তরকারির স্বাদও অনেক ভালো হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিব এবং ম্যারিনেশন করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার মাছ এবং কচুর গাঠি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি যতটুকু ঝোল খাবো ততটুকু রেখে দিব এবং 2-3টি কাঁচামরিচ দিয়ে দিব। আমার হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব এবং একটি বাটিতে সার্ভ করে নিব। তো দেখুন আমার তরকারিটি কতটা লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।